আমাদের সকল রিটেল পার্টনারদের স্বাগত। স্যামসাংয়ের লয়্যাল্টি প্রোগ্রামে আমরা কিন্তু এক নতুন আর দারুণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে সেশনটা, এটা হলো আপনাদের জন্য একটা সহজ গাইড। মানে আগামী কয়েক মিনিটে আমরা স্মার্ট ক্লাব থেকে একেবারে নতুন স্যামসাং গ্লোবাল রিওয়ার্ডস প্রোগ্রামে যাওয়ার প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখিয়ে দেব, যাতে আপনারা একদম তৈরি থাকতে পারেন। দেখুন, ইনোভেশন তো স্যামসাংয়ের রক্তে। আমরা যেভাবে যুগান্তকারী প্রোডাক্ট বানাই, ঠিক সেভাবেই আমাদের চেষ্টা থাকে গ্রাহকদের অভিজ্ঞতাকেও আরও সহজ, আরও ভালো আর আরও কানেক্টেড করে তোলার। আর এই নতুন রিওয়ার্ডস প্রোগ্রামটা কিন্তু সেই ভাবনারই একটা অংশ। তো চলুন সরাসরি আসল কথায় আসা যাক। এই বদলটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কেন এটা হচ্ছে। এই প্রথম সেকশনে আমরা এই পরিবর্তনের পেছনের মূল কারণগুলো একটি ভেঙে আলোচনা করব। ব্যাপারটা কিন্তু খুব সহজ। আমরা একটা লোকাল সিস্টেম থেকে একটা ইউনিফাইড গ্লোবাল স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছি। মানে ভাবুন, স্মার্ট ক্লাব প্রোগ্রামটা ছিল শুধু আমাদের দেশের জন্য, কিন্তু এখন স্যামসাং গ্লোবাল রিওয়ার্ডসের মাধ্যমে আমরা একটা বিশ্বব্যাপী সিস্টেমের সাথে জুড়ে যাচ্ছি। এর সবচেয়ে বড় সুবিধা হলো গ্রাহকরা যেখানেই থাকুন না কেন, তারা একই রকম দারুণ একটা অভিজ্ঞতা পাবেন। আচ্ছা, কেন হচ্ছে সেটা তো আমরা বুঝলাম। এবার চলুন দেখি কিভাবে এটা হবে। এই সেকশনটা হলো আপনাদের প্র্যাকটিক্যাল রোডম্যাপ। এখানে আমরা টাইমলাইন, দুটো প্রোগ্রামের মধ্যে আসল পার্থক্যগুলো কি আর আপনাদের রোজকার কাজে এ ঠিক কী প্রভাব পড়বে সেই সব নিয়ে কথা বলবো। এই তারিখটা কিন্তু খুব জরুরি, পারলে ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। 15ই ডিসেম্বর 2025 ঠিক রাত 11:59 স্মার্ট ক্লাব প্রোগ্রাম পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো গ্রেস পিরিয়ড থাকছে না। আর ঠিক তার পরের মিনিটে, মানে 16ই ডিসেম্বর মধ্যরাত থেকে নতুন স্যামসাং রিওয়ার্ডস প্রোগ্রাম লাইভ হয়ে যাবে। একেবারে পরিষ্কার একটা কাট অফ। এখানে দেখুন সেই পরিবর্তনগুলো যা আপনাদের রোজকার কাজে লাগবে। আগে কি হতো, গ্রাহকরা একটা টেম্পোরারি SMS লিঙ্ক দিয়ে এনরোল করতেন, কিন্তু এখন থেকে তারা একটা পার্মানেন্ট স্যামসাং অ্যাকাউন্ট ব্যবহার করবেন। আর হ্যাঁ, টিয়ারের নামগুলো পাল্টে যাচ্ছে। বেস, প্লাস, প্রো, এলিটের বদলে এখন থেকে আমরা বলবো বেস, ব্লু, গোল্ড আর প্ল্যাটিনাম। আর এখন আমরা চলে এসেছি এই সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এখানে আমরা দেখব একজন গ্রাহকের সাথে কথা বলার সময় ইপস সিস্টেমে আপনাদের ঠিক কি করতে হবে। চলুন এই স্টেপগুলো খুব মন দিয়ে দেখে নিই। যে কোনো লেনদেন শুরু করার প্রথম ধাপটা কিন্তু খুবই সোজা। শুধু বিলিং স্ক্রিনের কাস্টমার ট্যাবে গিয়ে গ্রাহকের মোবাইল নম্বরটা এন্টার করতে হবে। ব্যাস, আপনার কাজ এটুকুই। এরপর থেকে সিস্টেম বাকিটা সামলে নেবে। গ্রাহকের মোবাইল নম্বরটা দেওয়ার সাথে সাথেই আপনার ইপস স্ক্রিনে এই পপআপটা দেখতে পাবেন। এর মানে হলো সিস্টেম নিজে থেকেই গ্রাহকের মোবাইলে একটা মাইগ্রেশন লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। আর ঠিক এই মুহূর্তেই আপনাদের ভূমিকা শুরু। এবার আপনাদেরকে গ্রাহকের সাথে কথা বলে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দিতে হবে। এই স্ক্রিনটা দেখাচ্ছে যে গ্রাহক তার ফোনে ঠিক কী দেখবেন। তিনি একটা লিঙ্ক সহ SMS পাবেন। আপনাদের কাজ হলো তাকে লিঙ্কটা খুলতে বলা আর পুরো প্রক্রিয়া একটু সাহায্য করা। যেমন মেসেজটা খুঁজে পেতে সাহায্য করতে পারেন, বা তার ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা সেটা দেখে নিতে পারেন। এটা কিন্তু খুব জরুরি একটা স্টেপ। গ্রাহক লিঙ্কটা খুললেই তাকে মাইগ্রেশনের জন্য সম্মতি দিতে বলা হবে। আর তার যদি কোনো পুরনো স্মার্ট ক্লাব পয়েন্ট থেকে থাকে, সেটাও এখানে পরিষ্কারভাবে দেখানো হবে। এটা গ্রাহকের ভরসা বাড়ানোর জন্য খুব দরকারি, কারণ তিনি নিজের চোখেই দেখতে পাবেন যে তার পয়েন্টগুলো একদম নিরাপদে ট্রান্সফার হচ্ছে। এবং কাজ শেষ। গ্রাহক যখন তার ফোনে এই ফাইনাল কনফার্মেশন স্ক্রিনটা দেখবেন, তার মানে হলো সবকিছু সফলভাবে হয়ে গেছে। তার মাইগ্রেশন কমপ্লিট এবং তিনি এখন নতুন স্যামসাং রিওয়ার্ডস প্রোগ্রামের একজন সদস্য। গ্রাহকের মোবাইলে কাজটা শেষ হয়ে গেলেই আপনি আপনার ইপস টার্মিনালে ফিরে কন্টিনিউ বাটনটা প্রেস করবেন। এতে গ্রাহকের সফল মাইগ্রেশনটা আপনার বিলিং সিস্টেমের সাথে সিঙ্ক হয়ে যাবে আর আপনি সেলসটা কমপ্লিট করতে পারবেন। বেশ, এবার কিছু বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক, যা আপনাদের দোকানে মাঝে মাঝে ফেস করতে হতে পারে। যেমন ধরুন, যদি কোনো গ্রাহক মাইগ্রেট করতে না চান, অথবা কোনো রিটার্নের ক্ষেত্রে কি হবে। এই ব্যতিক্রমী পরিস্থিতিগুলো কিভাবে সামলাবেন সেটা জেনে রাখাও কিন্তু খুব জরুরি।
এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। যদি কোনো গ্রাহক মাইগ্রেট করতে রাজি না হন, আপনি স্কিপ বাটন চাপতে পারেন, কিন্তু সাথে সাথেই একটা ওয়ার্নিং পপ আপ আসবে। আর আপনাকে গ্রাহককে খুব পরিষ্কারভাবে এটা বলে দিতে হবে যে স্কিপ করলে তিনি কিন্তু এই কেনাকাটার জন্য কোনো পয়েন্ট পাবেন না আর কোনো পয়েন্ট ব্যবহারও করতে পারবেন না। পয়েন্ট রিডিম করার প্রক্রিয়াটা খুবই সহজ, মাত্র 4টে স্টেপ। প্রথমে পয়েন্টস ট্যাবে যান। এরপর গ্রাহকের মোবাইলে আসা ওটিপি দিয়ে তার পয়েন্ট ভেরিফাই করুন। তারপর গ্রাহকের সাথে কথা বলে রিডিম করার জন্য পয়েন্টের পরিমাণটা লিখুন। আর সবশেষে আরও একটা ওটিপি দিয়ে লেনদেনটা কনফার্ম করুন। ব্যাস, হয়ে গেল। এই নিয়মটা শুধু 1 থেকে 15 ডিসেম্বরের মধ্যে হওয়া সেলসের জন্যই। যদি এই সময়ের মধ্যে কেনা কোনো প্রোডাক্ট ফেরত আসে, মনে রাখবেন সিস্টেম কিন্তু নিজে থেকে পয়েন্ট অ্যাডজাস্ট করবে না। আপনাকে ম্যানুয়ালি ফেরতের টাকা থেকে 2% কেটে নিতে হবে এবং তারপর সঠিক পয়েন্ট অ্যাডজাস্টমেন্টের জন্য ssc.support@samsung.com-এ একটা ইমেল করতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই ফাইনাল সেকশনে আমরা আপনাদের সবচেয়ে জরুরি দায়িত্বগুলো কি তা একবারে গুছিয়ে বলে দেব, যাতে সবকিছু মাথায় থাকে। তাহলে মনে রাখার জন্য আপনাদের প্রধান 3টে কাজ হল: 1. গ্রাহককে তার মোবাইলে আসা SMS লিঙ্কটা চেক করতে বলা। 2. তাকে পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় গাইড করা। আর 3. যদি গ্রাহক রাজি না হন, তাহলে তাকে একদম পরিষ্কার করে জানিয়ে দেওয়া যে তিনি পয়েন্ট পাওয়ার সুযোগটা হারাচ্ছেন। সত্যি বলতে এই পরিবর্তনকে সফল করার জন্য আপনাদের ভূমিকাটাই সবথেকে জরুরি। আপনারাই আমাদের গ্রাহকদের কাছে স্যামসাংয়ের মুখ। আপনাদের সাহায্য আর পরিষ্কার গাইডেন্সই এই পুরো প্রক্রিয়াটাকে সফল করে তুলবে। আশা করি এই সেশন আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়েছে আর আপনাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এখন আপনারা প্রত্যেক গ্রাহককে এই নতুন আর উন্নত রিওয়ার্ডস প্রোগ্রামে স্বাগত জানাতে পুরোপুরি তৈরি। আপনাদের প্রতিশ্রুতির জন্য অনেক অনেক ধন্যবাদ। চলুন সবাই মিলে এটাকে সফল করে তুলি।